স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। ওয়ানারি উপনির্বাচনে প্রিয়াঙ্কার জয় অবৈধ দাবি নব্য হরিদাসের। বিজেপি প্রার্থীর অভিযোগে কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টে। সম্পত্তির ঘোষণায় প্রিয়াঙ্কার তথ্য গোপনের অভিযোগ বিজেপি নেতার। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই বিষয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, দেশের বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হয়েছিল, আর এবার ওয়েনারের যে উপনির্বাচনটি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে বিপুল ভোটে জয়ী হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী। আর সিপিএম প্রার্থী সত্তন ব্যাকরিকে প্রায় 4,10,931 ভোটে হারিয়ে দিয়েছিল এই কংগ্রেস নেত্রী, যে পরিসংখ্যানটা রীতিমতো অনেক রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছিল। কিন্তু গত নভেম্বর প্রিয়াঙ্কার সেই জয় নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে কেরল হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপির নেতা নব্য হরিদাস। তিনি এই নির্বাচনে একজন প্রার্থী ছিলেন, আর তার যে অভিযোগ, সেই অভিযোগ যদি বলতে হয়, তিনি বলেছেন যে ভোটের আগে নাকি নিজের সম্পত্তি ঘোষণার সময় তথ্য গোপন করেছে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর তার সেই জয়কে অবৈধ ঘোষণা করার এই মুহূর্তে আর্জি জানিয়েছে এই বিজেপি নেতা অর্থাৎ হরিদাস। আর এই পরিস্থিতিতেই প্রিয়াঙ্কাকে এবার সমন পাঠালো উচ্চ আদালত। উচ্চ আদালত সমন পাঠানোর পর কিন্তু এবার কংগ্রেসের অন্দরেই গুঞ্জন শুরু হয়ে গেছে। কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে এক প্রকার অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখো, 24-এর যে লোকসভা ভোট ছিল, সেই ভোটে দেখা গেছে যে রাহুল গান্ধী দুটি আসন থেকে লড়াই করেছিল। একটি হচ্ছে রায়বেরেলি আর অন্যটি হচ্ছে ওয়েনার। এই দুটি আসনে দেখা গেছে যে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল রাহুল গান্ধী। আর সেই দুই আসনেই যখন তিনি জয় পান, তখন মায়ের ছেড়ে যাওয়া আসন অর্থাৎ এই রায়বেরেলি থেকেই রেখে ওয়ার্নেট ছাড়ার তিনি সিদ্ধান্ত নেন। কারণ যে দুটি আসন থেকে রাহুল গান্ধী দাঁড়িয়েছিলেন অর্থাৎ রায়বেরেলি এবং ওয়ানার, তার মধ্যে রায়বেরেলি হচ্ছে রাহুল গান্ধীর মার গড়, এবং প্রত্যেক বছর রাহুল গান্ধীর মা এই জায়গা থেকেই জিতে আসে। তাই সেক্ষেত্রে মায়ের ছেড়ে আসা যে আসনটি, সে আসনটি অবশেষে রাহুল গান্ধী ধরে রাখেন এবং ওয়ানার আসনটি কিন্তু তিনি ছেড়ে দেন। যেহেতু তিনি এই আসন ছেড়ে দেন, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই আসনে আবারও নির্বাচন হয়, অর্থাৎ সেটা হয়ে যায় উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে দাদার ছেড়ে আসা সেই আসনে কিন্তু প্রার্থী হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী। কারণ আগে থেকেই একটা জল্পনা ছিল, যদি যে দুটি আসন থেকে রাহুল গান্ধী লড়াই করছেন, একটি আসন যখন তিনি ছেড়ে আসবেন, সেই আসনে হয়তোবা প্রিয়াঙ্কা গান্ধী নয়তোবা প্রিয়াঙ্কা গান্ধীর জামাইকে এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে, এবং সেই মোতাবেক দেখা গেছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীদের অর্থাৎ কংগ্রেসই কিন্তু বিপুল ভোটে সেখানে জয়ী হয়। আর কংগ্রেসের ইন্ডিয়া জোটের সঙ্গী সেখানে ছিল সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই ছিল বামপন্থী দলগুলির সঙ্গে, কারণ আমরা জানি যে ওয়েনাড এমন একটা জায়গা, যে জায়গায় দেখা গেছে যে প্রত্যেকটি দল ইন্ডিভিজুয়ালি সেখানে লড়াই করেছিল, আলাদা আলাদা ভাবে লড়াই করেছিল। তবে শেষ পর্যন্ত বিপুল ভোটে সেখানে জিতে যান প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু কেরল হাইকোর্টের বিচারপতি কে বাবুর বেঞ্চ হরিদাসের যে দাবি, সেই দাবি অনুযায়ী আবার যদি বলতে হয় যে ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় নাকি প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তির ঘোষণা করতে গিয়ে তিনি বহু তথ্য গোপন করেছেন। আর স্বামী রবার্ট বাড্রার অবস্থান বা স্বামীর যে সম্পত্তি, বেশ কিছু বিনিয়োগের কথাও নাকি প্রিয়াঙ্কা গান্ধী জানাননি। তাই ওয়ানারের উপনির্বাচনকে বাতিল করতে হবে। কারণ দেখো অম্বালিকা, আমরা জানি যে কোনো নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কার কত টাকার সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিটাকে কিন্তু তুলে ধরতে হয় আরোর কাছে। আর সেই সম্পত্তির যাচাইও করা হয় যে তার কাছে কত টাকার সম্পত্তি আছে। তারপর তিনি বিধায়ক হলে তিনি কত টাকা আয় বা তার কত টাকা সম্পত্তি বাড়লো, সেটা পরের বিষয়। কিন্তু তিনি কোন ধরনের বিধায়ক বা কোন ধরনের সাংসদ হবার আগে তার সম্পত্তি কতটুকু রয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশন জেনে থাকেন। এটাই হচ্ছে নির্বাচনের আগের মূল নিয়ম ভারতের ক্ষেত্রে। তো সেই বিষয়ে যখন প্রিয়াঙ্কা গান্ধীও বা মনোনয়ন পত্র জমা দিতে যান, সে জায়গায় সম্পত্তির বিষয়টা তুলে ধরেন। কিন্তু বিজেপির যে নেতা, তার বক্তব্য হচ্ছে যে এই সম্পত্তির মধ্যে বেশ কিছু
কাটছাড় করা হয়েছে, অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর যতটুকু সম্পত্তি রয়েছে তার থেকে অনেক কম সম্পত্তি তুলে ধরা হয়েছে আরোর কাছে, নির্বাচন কমিশনারের কাছে, যার ফলে এই যে নির্বাচনটা গোটা হয়েছে সেটাই এখন অবৈধ, বিজেপি নেতার যে বক্তব্য। তবে এখন যেহেতু হাইকোর্ট এই বিষয়টার উপর নজর রাখছে, এখন দেখার বিষয় কি হয়। তবে কংগ্রেস অবশ্য এই অভিযোগের সমালোচনা করছে, পুরো বিষয়টিকে সস্তা রাজনীতি বলে কটাক্ষ করছে এবং আগামী অগাস্টে ওই মামলার শুনানিও রয়েছে। তবে অগাস্টের মামলার শুনানিতে কি বেরিয়ে আসে সেটাই দেখার, কারণ প্রিয়াঙ্কার রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু বহুদিন ধরে, কিন্তু ভোটের লড়াইয়ে সোনিয়া কন্যার এই আগমন নিয়ে দীর্ঘদিন ধরে একটা জল্পনা কল্পনা ছিল, যে কথাটা আমি প্রথম থেকেই বলে আসছি। তাই সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর এই সম্পত্তির বিষয়টা নিয়ে কোন ধরনের এবার বিপাকে প্রিয়াঙ্কা গান্ধী পড়েন কিনা সেটাই দেখার। এবং কেরল হাইকোর্ট যে বিষয়টা জানতে চেয়েছে সেই বিষয়ে কি সত্যতা মিলে কিনা বা আদতে কি তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার। কারণ ওয়ার্ডে প্রিয়াঙ্কার জয় অবৈধ এমনটাই বিজেপি প্রার্থীর দাবি। তবে বিজেপি প্রার্থীর অভিযোগে কেরল নেত্রীকে যেহেতু সমন পাঠিয়েছে কেরল হাইকোর্ট, তাই সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে সত্যি কি সম্পত্তির মধ্যে কোন ধরনের কাটছাট করেছে, নাকি সম্পত্তি ঠিকঠাক ভাবেই তিনি আরোর কাছে বা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন। সবটা বিষয় কিন্তু এবার ধীরে ধীরে বেরিয়ে আসবে, তার জন্য আমাদের অগাস্ট মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। অম্বালিকা, অনেক ধন্যবাদ অঙ্কিতা। একেবারেই ওয়াইনাডে যে উপনির্বাচন হয়েছিল এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী তার জয় হয়েছে এবং সেটাকে অবৈধ বলেই কিন্তু দাবি করছে নব্য হরিদাস। তার দাবি হচ্ছে আরোর কাছে যে মনোনয়নপত্র জমা করার সময় সম্পত্তি যেটা দেখানো হয়েছিল সেটা কাটছাট করে দেখানো হয়েছে এবং তার নিরিখে কিন্তু কেরালা হাইকোর্ট তাকে সমন পাঠিয়েছে। এবারে দেখার বিষয় যে সেই শুনানিতে কি বেরিয়ে আসে, আদতেও কি প্রিয়াঙ্কা গান্ধীর সেই সম্পত্তি কাটছাট করে দেখিয়েছেন নাকি সত্যটাই দেখিয়েছেন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।